ঠাকুর ছোট নরেনকে এক দৃষ্টে দেখিতেছেন। দেখিতে দেখিতে সমাধিস্থ হইলেন। শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন? ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখিতেছেন। এত হাসি খুশি হইতেছিল। এইবার সকলেই নিঃশব্দ, ঘরে যেন কোনো লোক নাই। ঠাকুরের শরীর নিস্পন্দ, চক্ষু স্থির, হাত জোর করিয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। ঠাকুরের কৌতুক রস শান্তি সংস্থাপক। সংসারে থাকতে গেলে বা কোনো সংগঠন চালাতে গেলে একটু ঝগড়াঝাটি, মনোমালিন্য হয়েই থাকে। অনেক সময় বার্তালাপ বন্ধ হয়ে যায়। কুচবিহারের রাজবাড়িতে মেয়ের বিয়ের ব্যাপারে কেশবের সঙ্গে শিবনাথ শাস্ত্রী ও বিজয়কৃষ্ণ গোস্বামীর বিরোধ শুরু হয় এবং শেষে তারা কেশবের ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়েন। যা হোক, ঠাকুর স্টিমারে বসে মুড়ি নারকেল খেতে খেতে তার কৌতুক রস দিয়ে কেশব বিজয়ের বিরোধ মিটিয়ে দিলেন। শ্রীম তার অমর লেখনী দিয়ে এক অপূর্ব ধ্যান চিত্র এঁকেছেন। আনন্দের হাট কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুই জনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিবেন, সর্বভূত হিতে রতাহা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচকিচি আর মেটে না। সবাই উচ্চহাস্য করছেন। আপনার লোভ তা এরূপ হয়ে থাকে। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার যেন মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটা দরকার। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। সবাই হাসছেন। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। দুঃখী পাপীদের প্রতি অনুকম্পা ও ক্ষমা, তাদের পাপ গ্রহণ ও কপালে লিখিত কুকর্মরেখা মুছিয়ে দেওয়া অবতার পুরুষদের একটা বিশেষ গুণ। সাধারণ মানুষ অপরের মাথার ভারী বোঝার অংশ নিয়ে ভাবের লাঘব করতে পারে, কিন্তু অপরের কর্মের ও পাপের অংশ নিতে পারে না। অবতার বা কোনো শক্তি
শক্তিশালী মহাপুরুষই কেবল অপরের কর্ম বা পাপ গ্রহণ করতে পারেন। শ্রীরামকৃষ্ণের গিরিশের বকলমা গ্রহণ সর্বজনবিদিত। যিশুর যেমন মেরি ম্যাগডেলেনের প্রয়োজন ছিল নিজেকে পরিত্রাতা প্রমাণ করার জন্য, তেমনি তারও যিশুকে প্রয়োজন ছিল নিজেকে পাপমুক্ত করার জন্য। ঠিক তেমনি পরিত্রাতা শ্রীরামকৃষ্ণ গিরিশের পাপ কর্ম নিয়ে ক্যান্সারে ভুগলেন, আর গিরিশ নিজেকে পাপ মুক্ত করে ঠাকুরকে পতিত পাবন প্রমাণ করলেন। একেই বলে ভক্ত ভগবানের লীলা খেলা। কল্পনালোকে আমরা দেখি ঠাকুর দক্ষিণেশ্বরে ছোট খাটটিতে পূর্বমুখী হয়ে বসে আছেন। গিরিশ মেঝেতে বসে জোর হাতে বলছেন, এখন থেকে আমি কি করব? ঠাকুর বললেন, যা করছো তাই করে যাও। এখন এদিক ওদিক দুদিক রেখে চলো, অর্থাৎ ভগবান ও সংসার। তারপর যখন এদিক ভাঙবে তখন যা হয় হবে, তবে সকালে বিকালে তার স্মরণ মননটা রেখো। গিরিশ নীরব, তার মনোরাজ্যে ঝড়। কোনো রূপ ব্রত বা নিয়মে চিরকালের মতো আবদ্ধ হওয়ার মানুষ তিনি নন। আচ্ছা, তা যদি না পারো তো খাবার শোবার আগে তাহার একবার স্মরণ করে নিও। গিরিশ নিরুত্তর। তার বিপ্লবী মন ভাবল, আবার নিয়মে বদ্ধ হতে হবে? নিয়ম শৃঙ্খলা ভেঙে মুক্ত হতেই তো আনন্দ। শ্রীরামকৃষ্ণ বললেন, তুই বলবি, তাও যদি না পারি, আচ্ছা তবে আমায় বকলমা দে। এটি শরণাগতির পরাকাষ্ঠা। নির্গুণ ঈশ্বর সগুণ দেহবান হয়ে পাপী জনের পাপের ভার নিজেই গ্রহণ করেন। গিরিশের বকলমা একটি দৃষ্টান্ত মাত্র। এখনো যদি কোনো বিপদগামী মানুষ গিরিশের মতো মনে প্রাণে ঠাকুরের শরণ নেয়, ঠাকুর নিশ্চয়ই তার বকলমা গ্রহণ করবেন। ঠাকুরের বকলমা গ্রহণ গিরিশে শেষ হয়নি।